নারী যদি তার সংসার ছেড়ে আসে তখন সবাই বলে নারীর চরিত্রে দোষ, নারীর স্বভাবে দোষ, নারীর বংশে দোষ। একটা পুরুষ যখন একটা নারীকে অসহায় পেয়ে তাকে ফেলে দিয়ে অন্য নারীর হাত ধরে সুখে থাকে তখন সমাজ তাকে কিছুই বলে না, সমাজ তাকে বাহাবা গ্রহণ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে দুইটা হাঁস আমার আম্মা নিয়ে আসছে, একটা সিলেটে দেওয়ার জন্য আর একটা আমরা খাবো। তো আমি ভাবলাম যে একসাথেই রান্না করি। আর হাঁস বাছা মানেই অনেক কষ্ট। হাঁস খাওয়ার কথা বললে মানে মনে পড়ে যায় যে কতক্ষণ বইসা থাকা লাগবো, রান্না বান্না এগুলা। সমস্যা নাই, মনে টান থাকলে সব কষ্টই সহ্য করা যায়। এই আর কি। এখানে জিরার পরিমাণটা দিলাম, গুঁড়া মরিচ দিলাম, হলুদ গুঁড়া দিলাম, লবণ লবণ দিলাম কিছু পরিমাণে। আমি হাঁসটা এভাবে রান্না করি। তেজপাতা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচিগুলো একটু বড় করে দিলাম। হাঁসটা রান্না করতে একটু সময় লাগে তো তার জন্য। আদা রসুন বাটাটা দিলাম, তেল দিলাম কিছু পরিমাণে। আমি এইভাবে হাঁসটা রান্না করি। কেমন হইব জানি না, বিসমিল্লাহ করে বসাইলাম আর কি রান্না। তো সবকিছু ম্যারিনেট করলাম এখানে একসাথে। তো এখানে হাঁসটা বসানোর পরে আমি যাইয়া একটু পাটার মধ্যে সব মশলাগুলো একটু পেস্ট করলাম। আস্তা মশলা দিলাম তো বাটাটা না দিলে আবার হাঁসটা ভালো লাগবে না খাইতে, তার জন্য। আর দেশি হাঁসের মজাটাই আলাদা, নিজের হাতে পালা হাঁসগুলার মানে ঝোলটাই আলাদা, অন্যরকম একটা মজা লাগে। জানি না কেমন হয়েছে আজকের রান্নাটা, কেমন হইতে আছে। এখানে আলুগুলো আমি ভাজি করলাম। আলুটা আমি ভাজি করে সবসময় হাঁসের সাথে দেই আর কি। দিলে আর হাঁসের মধ্যে কিছু পরিমাণে আলুটা দিলে ঝোলটা একটু পাতলা হয় তো ভালো লাগে খাইতে। বাচ্চারা তো একটু আলুটা চায় সব সময়। আলুটা তো সব বাচ্চাদের একটু পছন্দ আর কি। এখানে কথা বলতে বলতে রান্না প্রায় শেষ। আমি একটু হুড়াঙ্গা দেই রান্নার শেষে। গরুর মাংস, হাঁসও, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম, আদা রসুন বাটাও দিলাম। দেখেন হুড়াঙ্গাটা দেওয়ার পরে সুন্দর একটা কালার আসছে। কেমন হয়েছে জানি না, আপনারা কমেন্টে জানাবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।